حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله أستغفر الله لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকর। ওগো আল্লাহ, গতকাল রাত্র থেকে নিয়া তোমার খতমের নিয়ত করে খতম করেছি। কোরআন খতম ইয়া আল্লাহ আমাদের কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে গো আল্লাহ। ওগো আল্লাহ, তোমার 30 পারা কোরআন ইয়া আল্লাহ, তোমার কোরআনের খতম ইয়া আল্লাহ, ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও ইয়া আল্লাহ। এই কোরআনের খতমকে তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ। যিনি দাওয়াতের আয়োজন করেছেন ইয়া আল্লাহ, উনার হুকুমে আল্লাহ এখন সূরা ইয়াসিনের আমল হলো, আয়াতুল কুরসির আমল হলো, অনেকগুলি আমল হলো গো আল্লাহ। সব আমলগুলোকে তুমি কবুল করে নাও। ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করিয়া দাও ও আল্লাহ। তুমি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। বাবা হাত তুলেছে সন্তানের জন্য, সন্তান হাত তুলেছে বাবার জন্য গো মালিক। ও আল্লাহ, সাহেবে দাওয়াতের ছোট ছেলে আল্লাহ, শারীরিক সমস্যা, মানসিক ইয়া আল্লাহ কি সমস্যা তুমি তো ভালো করে জানো আল্লাহ। দয়া মায়া করে তুমি তাকে সুস্থ করিয়া দাও ইয়া আল্লাহ। তুমি তো হলে সকল ডাক্তারের ডাক্তার, তুমি হলে সবার উপর ইয়া আল্লাহ, তোমার উপরে আর কিছু নাই ইয়া আল্লাহ। বাবা হাত তুলেছে সন্তানের জন্য, তোমার হাবিব বলেছে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দোয়া কবুল হয়। ও আল্লাহ, আমরা যারা মা বাবা আছি আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে নিজের সন্তানদের জন্য মঙ্গলের দোয়া করার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ, আমরা যারা সন্তান দুনিয়ার মধ্যে আছে আমাদের সকল সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য তোমার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সাহেবে দাওয়াতের মনের নেক মাকসাদকে তুমি পূরণ করিয়া দাও। তার মনের উদ্দেশ্যে তুমি ভালো করে জানো কি উদ্দেশ্যে তিনি খতমের আয়োজন করেছেন, কি উদ্দেশ্যে তিনি সাহেবে দাওয়াতের আয়োজন করেছেন। ইয়া আল্লাহ, তার মনের সকল নেক মাকাসাদগুলো তুমি পূরণ করিয়া দাও ইয়া আল্লাহ। এই ঘরের মধ্যে সাহেবে দাওয়াতের মা থাকে আল্লাহ, এই ঘরের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। দুনিয়া আমার সকল বিপদ আপদ থেকে হেফাজত করো গো আল্লাহ।
আপনারা ঢাকা যেখানে থাকে ওইখানেও তুমি তোমার খাস রহমত নাজিল করো। এই বাড়ি এবং ওই বাড়ির সকল বাড়ির প্রত্যেকটা নারী পুরুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, খালি হাতে ফিরাইয়া দিলে আমরা কোথায় যাবো গো আল্লাহ? তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। দয়া করে তুমি আমাদের দোয়াকে কবুল করো। সব জিনিসের সময় আছে গো মালিক, মরণের কোনো সময় নাই। আজকে সকালেও আরেকটা খতম ছাত্ররা পড়ে আসলো গো আল্লাহ। একজন মহিলা গতকাল রাতে মারা গিয়েছে। গতকাল তো তিনি জীবিত ছিল গো আল্লাহ, দিনের বেলা জীবন্ত ছিল, রাতের বেলা তার জীবন তার দুনিয়াতে নাই। ও গো আল্লাহ, দয়া মায়া করে তুমি তাকেও ক্ষমা করিয়া দাও, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, সাহেবে দাওয়াতের বাবা নাই গো আল্লাহ, কত কষ্ট করে লেখাপড়া করিয়ে এখন কবরের মধ্যে শুয়ে আছে গো আল্লাহ। কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। আমাদের আত্মীয় স্বজনের অন্ধকার কবরে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আল্লাহ, সাহেবে দাওয়াতের বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, মাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও। ইয়া আল্লাহ, এই এলাকাকে তুমি কবুল করিয়া নাও। এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। ইয়া আল্লাহ, দয়া করে তুমি আমাদের দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, মালাকুল মউত দিও না কখনো আমাদেরকে তোমার বন্ধু না বানাইয়া, নাফরমান বানাইয়া মালাকুল মউতের বিছানায় শোয়াইয়া না গো আল্লাহ। ও গো আল্লাহ, বেনামাজি বানাইয়া কবরের বিছানায় নিও না গো আল্লাহ। বেনামাজি নাফরমান বানাইয়া মরণের বিছানায় নিও না গো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার হাবিব বলেছে বেনামাজি নাফরমানকে যখন অন্ধকার কবরে রাখা হয়, ও গো আল্লাহ, তোমার হাবিব বলেছে দুই পাশের কবরের মাটি এমন ভাবে চাপ দেয়, এক পাজরের ছাতনার হাড়গুলো আরেক পাজরের ছাতনার হাড়ের মধ্যে কটমট কটমট করে ঢুকে যায় গো আল্লাহ। ও আল্লাহ, আমরা আজকে দুনিয়াতে সামান্য মশার কামড়, পেটের ব্যথা, মাথা ব্যথা সহ্য করতে পারি না। ওই অন্ধকার কবরের মাটির চাপ কিভাবে সহ্য করবো গো আল্লাহ? গো আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। গো আল্লাহ, আমাদেরকে খাঁটি নামাজি হিসেবে কবুল করে নাও। তোমার খাঁটি বন্ধু, তোমার হাবিবের খোলটি বন্ধু না বানাইয়া মরণের বিছানায় শোয়াইয়া নাও গো আল্লাহ। কখন জানি মালাকুল মউত আসে আমরা কেউ জানি না। তোমার হাবিব বলেছে মাবুদ গো, মরণের গ্যারান্টি এক মুহূর্ত নাই। ইয়া আল্লাহ, যখনই আমাদেরকে মালাকুল মউত দিবা, নামাজি অবস্থায় দিও, তোমার বন্ধু অবস্থায় দিও, তোমার হাবিবের বন্ধু অবস্থায় দিও গো আল্লাহ। নামাজের মধ্যে, সেজদার মধ্যে, রমজান মাসের মধ্যে তুমি আমাদেরকে মরণ দিও। গুনাহগার অবস্থায় মরণের বিছানায় কখনো শুয়াইও না। ও গো আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, সাহেবে দাওয়াত যিনি করেছেন উনি, ইয়া আল্লাহ, দুনিয়াতে কি কাজ করে জানি না আল্লাহ, যেই কাজই করেন আল্লাহ, যেই চাকরি করে ওনার কাজের মধ্যে তুমি তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ থেকে তুমি ওনাকে এবং আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, মালাকুল মউত যখন তুমি আমাদেরকে দিবা, ওই মালাকুল মউতের সময় দয়া করিয়া মায়া করিয়া, যেই হাবিবকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু বানাইতা না, ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করিয়া তোমার কুদরতি হাতের দ্বারা আমাদের জবানে পড়াইয়া দিও পবিত্র কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পান খান জি না, সমস্যা নেই। পান খান